হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আমাদের কিন্তু বন্ধুরা হোয়াটসঅ্যাপে কিছুগুলো দুর্দান্ত আপডেট এসেছে। ওই রিলেটেড কিন্তু আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, কেননা হোয়াটসঅ্যাপ এখন নিত্য নতুন ইউজারদের জন্য এমন আপডেট নিয়ে চলে আসছে যে আমরা সত্যি পরিমাণে হোয়াটসঅ্যাপের কাছে কৃতজ্ঞ থাকবো বন্ধুরা। ঠিক আছে, এমন আপডেট নিয়ে চলে আসছে আমাদেরকে অন্য মেসেজিং অ্যাপসে আমাদেরকে যেতেই হবে না। হোয়াটসঅ্যাপ এমন আপডেট নিয়ে এসেছিল এবং ইউজার ফ্রেন্ডলি আপডেট নিয়ে চলে আসছে। এবার আপনার হোয়াটসঅ্যাপটা ইউজ করলে আপনি অন্য কোথাও আপনার চ্যাট মেসেঞ্জার যেগুলো আমরা চ্যাট করি সেসব জায়গায় আপনি যাবেনই না। তো আর বক্তৃতা দিচ্ছি না, মূল ভিডিও চলে আসে দেখিয়ে দিচ্ছি সত্যি এটা হয়েছে কি হয়নি। এর জন্য বন্ধুরা একটা ফার্স্ট আপনারা করে নেবেন, আপনার প্লে স্টোরে গিয়ে একবার হোয়াটসঅ্যাপটাকে আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই অপশানগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এখানে বিটা ভার্সন বা নর্মাল ইউজার কোনো ব্যাপার নেই, সবারই ক্ষেত্রে কিন্তু এখন হোয়াটসঅ্যাপ একযোগে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, একযোগে রোল আউট হচ্ছে। আপনার ভার্সন রিলেটেড বা আপনার মোবাইলটা কখন সেটা গ্রহণ করছে সেটা আপনার মোবাইলের উপরে ব্যাপার। ঠিক আছে, তো চলুন তাহলে সময় নষ্ট না হচ্ছে একদম মূল ভিডিও চলে আসি। তো আমি হোয়াটসঅ্যাপটা চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর দেখুন আপডেট সেকশনে আমরা যেখানে স্ট্যাটাস দিচ্ছি সেখানে চলে আসবো। আমি এখানে একটা স্ট্যাটাস আপনি অ্যাক্টিভ করছি। এখানে এসে যে কোনো একটা আমি পিকচার আমি এখান থেকে এখান থেকে পিকচার আমি কিন্তু এখান থেকে নিয়ে নিচ্ছি। দেখুন পিকচার আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমি স্টিকারে দেখুন চলে আসবো এবং স্টিকারে আমি চলে আসলাম। স্টিকারে আসার পর এখানে দেখুন কী করছে, এখানেও দেখুন একটা মিউজিকের চিহ্ন আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ দিয়ে দিয়েছে। এই মিউজিকের চিহ্নটা আমি কেন দিল সেটা কিন্তু বুঝতে পারলাম না। আমার তো কিন্তু মিউজিক তো আমরা এখান থেকেই করে নিতে পারছি, তাও কিন্তু হোয়াটসঅ্যাপ এটা কেন দিল সেটা বুঝতে পারছি না। তো যা হোক, কোনো সমস্যা নেই, এটা আপডেট চলে এসেছে, নতুন একটা আপডেট আমাদেরকে বললাম। আপডেটটা কিন্তু আমরা আগেই পেয়ে গেছি, কিন্তু এই সেকশানে কিন্তু আমরা আপডেটটা ছিল না, এটা রিসেন্টলি চলে এসেছে, আগে সেকশন আপডেটটা ছিল না। ঠিক আছে, এটা চলে এসেছে। আমি এখান থেকে অন করি, এখান থেকে দেখুন অন করে নিলাম। মিউজিক দেখুন, মিউজিকে পুরোপুরি মিউজিকের সব স্টোরটা আমাদের যে হোয়াটসঅ্যাপের মিউজিক স্টোর সেটা কিন্তু অটোমেটিক ঢুকে যাবে। বা নেট স্লো বলে সেটা ঢুকছে না, একটু দেরি হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, তাহলে কিন্তু সবাই সম্পূর্ণ চলে আসবে। ঠিক আছে, যখন ওটা আসছে না এখনও পর্যন্ত, কতক্ষণ টাইম লাগবে সেটা বুঝতে পারছি না। এখান থেকে আমি বেরিয়ে যাই, আমি এখান থেকে চলে আসি। এখান থেকেও সেম অপশান মনে হচ্ছে না, আমার নেটটাই স্লো আছে ওই জন্যই মনে হয় হচ্ছে না। ঠিক আছে, আমি ডেটাটা একবার অন করে নিই। ডাটাটা আমার ফ্লাইট মুড করা ছিল, ওই জন্য আমি ওয়াইফাই থেকে চালাচ্ছিলাম। ঠিক আছে, দেখুন দেখে নিচ্ছি ডেটাটা, আমি ওয়াইফাইটা বন্ধ করে দিই, ডেটাটা চালু করে দিলাম। দেখুন এবারে যে আসুক আরেকবার দেখে নিচ্ছি। আমি যাচ্ছি, মিউজিকে যাচ্ছি, দেখে ওয়েট করুন একটু, চলে আসছে। আমি এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা গান সিলেক্ট করি, গানটা বন্ধ করি, নাহলে আমার কপিরাইট চলে আসবে। ঠিক আছে, আমি গানের যে দেখুন, গানের যে আমাদের থিমটাকে বা যেটাকে আমরা বলি ব্যানারটাকে কীরকমভাবে সেট করবো সেটা কিন্তু এখান থেকে দেখুন আছে। আমি নাও সেট করতে পারি গানটা, এখান থেকে আমি কোন গানটা কোন পজিশন থেকে নেবো সেটাও আমি এখান থেকে সিলেক্ট করতে পেরে যাব। সিলেক্ট করা হয়ে যাওয়ার পর এটাকে আমি ডান করে দিলাম। দেখুন ডান হয়ে গেল। ডান হয়ে যাওয়ার পর আমি এটাকে বন্ধ করে দিতেছি, আমার সময় চলে আসবে। এটা হয়ে যাওয়ার পর আবার দেখুন আমি আবার যদি স্টিকার আসে, দেখুন আমি আবার এখান থেকে সব কিছু নিতে পারছি। দেখুন অ্যাড ফটো, আবার ফটো দিতে পারবো, দেখুন আমি টাইম দিতে পারবো, লোকেশনও দিতে পারবো, আবার ফটো যোগ করতে পারবো, নানা রকম অপশানগুলো পাই। এই সব স্টিকারগুলো আমি কিন্তু যোগ করতে পারবো, অ্যাড ইওর ফটোস, আবার ফটো দিতে পারবো, টপিকস, নানা রকম অপশান কিন্তু আমাদের স্ট্যাটাসটাকে কিন্তু বিভিন্নভাবে আমরা কিন্তু সাজিয়ে নিতে পারবো। সাজানোর পর আমি ধরুন সাজানো হয়ে গেছে, আমি দেখাচ্ছি না, আমি বাস আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখান থেকে দেখুন একটা আমি টাইম দিয়ে দিলাম, এখান থেকে টাইমটা দিয়ে দিলাম, আবার স্টোরিতে আসলাম, এইটা দিলাম। এরকম করে আপনারা কিন্তু বিভিন্নভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন জিনিসটাকে। ঠিক আছে, সাজিয়ে নিলাম, ধরুন আমি ধরুন সাজিয়ে নিয়েছি, হালকা করে দেখি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ভালো করে সাজালে। আমি এখান থেকে দেখুন ওকে করে দিলাম। আমার কিন্তু দেখুন স্ট্যাটাসটা কিন্তু হয়ে গেলো, সেন্ড হয়ে গেলো। এরপরে নেক্সট যে স্ট্যাটাসটা আমার আপলোড হয়ে যায়, একটু ওয়েট করি, তারপর কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন স্ট্যাটাসটা আমার আপলোড হচ্ছে, আপলোডটা একটু হয়ে যাক, তারপরে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন আমার স্ট্যাটাসটা আপলোড হয়ে গেছে। আপলোড পর আমি দেখুন 3 ডটে চলে আসবো। 3 ডটে আসার পর দেখুন বিভিন্ন অপশান চলে আসছে। আমি এখান থেকে দেখুন স্ট্যাটাসটাকে ডিলিটও করতে পারবো, প্লাস আমি ইনস্টাগ্রামে এটাকে একদম ডাইরেক্টলি আমি এখান থেকে শেয়ারও করে দিতে পারবো। দেখুন কন্টিনিউ করলে ইনস্টাগ্রামে পুরোপুরি চলে যাবে। ঠিক আছে, একদম পুরো স্ট্যাটাসটা কিন্তু ইনস্টাগ্রামে ঢুকে যাবে। এটা হয়ে গেল আপনার স্ট্যাটাসের ক্ষেত্রে কিন্তু এটা পেয়ে গেলাম। আবার দেখুন এখান থেকে সেটিংস এসে স্ট্যাটাস প্রাইভেসি যখন আমি আসবো, এখানে দেখুন চলে আসলাম। এখান থেকে আমি ডাইরেক্টলি স্ট্যাটাস কিন্তু প্রত্যেকটা স্ট্যাটাস কিন্তু ফেসবুকও ছাড়তে পারবো। দেখুন এখানে অন করার অপশান করে দিয়েছে, দেখুন ইনস্টাগ্রামটাও করে দিয়েছে, ফেসবুকটাও করে দিয়েছে। আপনারা ডাইরেক্টলি যখনই কোনো স্ট্যাটাস ছাড়বেন তখন ইনস্টাগ্রামেও আপনি ডাইরেক্টলি পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে, প্লাস ফেসবুকেও পোস্ট করতে পারবেন হোয়াটসঅ্যাপ থেকে। এই দুটো জিনিসটা কিন্তু পুরোপুরি খুবই ভালো করেছে। অনেকে চায় হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস ফেসবুক ইনস্টাগ্রাম একযোগে যোগ হয়ে যাক, অনেকে মানুষ চায়। তো ঠিক আছে, তো আপনারা এখান থেকে করে নিতে পারবেন। এটা হয়ে গেল, এটা একটা খুবই ভালো আপডেট এসেছে কিন্তু হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে।
আরেকটা আপডেট এসেছে কি, আমি এখান থেকে একটু আমার এটাকে সুইচ করে নিই, আমার অ্যাকাউন্টটাকে, এই আপডেটটা এই অ্যাকাউন্টে আমার আসেনি, অন্য একটা অ্যাকাউন্টে এসছে না কীরকম আপনি দেখিয়ে দিচ্ছি দেখুন। এখন আমি যখন কোনো প্লাস অপশানে ক্লিক করছি, আমার দেখুন যে নামগুলোতে কোনো ফটো দেওয়া নেই সেগুলো দেখুন কীরকম ধরনের, দেখুন এসি কীরকম ধরনের একটা দেখুন লোগো মতন চিহ্ন করে চলে আসে, অটোমেটিক লোগো চিহ্ন চলে আসে দেখুন। আর প্লাস যে গ্রুপটা আছে দেখুন, এই গ্রুপটাতেও দেখুন একটা লোগো চলে আসে, আগে কিন্তু এগুলো ব্ল্যাঙ্ক থাকতো। আমার যে মেন যে প্রোফাইল বা মেন যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে যখন আমি আসছি, এই অপশানটি যখন আমি দেখাবো দেখুন, আমি দেখি দেখুন এগুলো দেখুন সাদা সাদা হয়ে আছে, দেখুন এই দেখুন এগুলো দেখুন পুরো সাদা সাদা হয়ে আছে। মানে কি, হোয়াটসঅ্যাপ কিন্তু আপডেট নিয়ে এসছে, যাদের কিন্তু এখন আমাদের হোয়াটসঅ্যাপে যাদের ধরুন কোনো প্রোফাইল পিকচার দেওয়া নেই বা আপনি দেখতে পাচ্ছেন না, তাদের কিন্তু ওরকম একটা রেড কালারে বা কালো চিহ্ন আকারে আপনাকে তো দেখালাম, আমি দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখুন। ওরকম কালো চিহ্ন আকারে কিন্তু একটা প্রোফাইল আপনার অটোমেটিকই শো করে যাবে। দেখুন হোয়াটসঅ্যাপ কিন্তু এই জিনিসটা কিন্তু নিয়ে চলে এসছে, একটা ভালো জিনিস। দেখুন দেখুন এগুলো কীরকম কালো কালো, যাদের প্রোফাইলে ফটো দেয়নি তাদের দেখুন কীরকম একটা কালো কালো বটার একটা চুলকুলো, কিন্তু হোয়াটসঅ্যাপে এটা কিন্তু আপডেট নিয়ে আসছে। প্লাস গ্রুপের ক্ষেত্রেও কিন্তু এই আপডেটটা কিন্তু নিয়ে এসে দেখুন, আপডেটটা কিন্তু গ্রুপের ক্ষেত্রেও কিন্তু নিয়ে চলে আসে, ঠিক আছে। এগুলোই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপডেট ছিল বন্ধুরা। এই অ্যাপসগুলো আপনাদের যদি না এসে থাকে, প্লে স্টোরে একবার আপডেট করে নেবেন, তাহলে কিন্তু এই আপডেটগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ অটোমেটিকই ঢুকে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তখন জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।